দেখুন, তৃণমূলের দাবি ছিল গত 6 বছরে যে সংস্থা তাদের 360 ডিগ্রি এন্ড টু এন্ড ক্যাম্পেনের দায়িত্বে আছে, সেই আইপ্যাকের যাবতীয় নথি ইডি রেড চালিয়ে বেআইনিভাবে বাজেয়াপ্ত করেছে। সেই নথিগুলো সংরক্ষণ করা হোক, রাজনৈতিকভাবে সেগুলো যেন কোনোভাবে ব্যবহৃত না হয় বা কোথাও প্রকাশিত না হয়। আজ ইডি কোর্টে আরও আরেকবার জানিয়ে দিল যে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেনি, কারণ যাবতীয় নথি মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই নথিগুলোকে তাদেরই ভাষায় ফোর্সিবলি রিমুভড, সিজড অ্যাওয়ে, কনসিলড এবং স্টোলেন। মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ বললেন যে তৃণমূলের মামলাটা যেটা ছিল রাজনৈতিক নথি এবং তথ্য সংরক্ষণের মামলা, এখন ইডি যখন বলছে যে তারা কোনো নথি সংগ্রহ করেনি, তাহলে এই মামলা তাকে নিষ্পত্তি করতেই হবে। আচ্ছা, দ্বিতীয়ত, ইডির করা মামলায় ইডির মূল অভিযোগ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে এসে নথি ছিনিয়ে নিয়ে চলে গেছেন। সেই মামলায় বিচারপতি নিষ্পত্তি করলেন না, মুলতবি রাখলেন। তার কারণ ইডি আগেই বলেছে যে সুপ্রিম কোর্টে তারা গেছে এবং তারা চায় সেখানেই মামলা চলতে দেয়া হোক। কার্যত ইডির দাবিকেই মাননীয় বিচারপতি মেনে নিয়ে মামলাটা মুলতবি রাখলেন। আমি এখানে বলে রাখি যে আগামীকাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হবে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং মাননীয় বিচারপতি বিপুল পাঞ্চলির এজলাসে।